নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব জর্জ কিং 5 1 রুপি। এটি একটি সিলভার কয়েন। এই কয়েনটি ফার্স্ট ইস্যু হয় 1938 সাল এবং এর লাস্ট ইস্যু 1945 সাল। তো এই সালগুলির মধ্যে কিছু সাল আছে যে সালগুলি কিন্তু অত্যন্ত রেয়ার। আমাকে অনেকেই কমেন্ট করেছেন এই কয়েনের ভ্যালুগুলো জানতে। এই কয়েনগুলির ক্ষেত্রে কিন্তু এর ঢালাই সংখ্যা অসংখ্য, বিভিন্ন সালে এই কয়েনগুলি ইস্যু করা হয়, যার জন্য আপনারা যদি এই কয়েনটি সংগ্রহ করতে পারেন বা আপনাদের কারো কাছে যদি কয়েনটি থেকে থাকে, কয়েনটি কিন্তু অত্যন্ত রেয়ার। সব সালের ক্ষেত্রে না, কিছু সাল কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল। তো আজ এই ভিডিওতে আমি সেগুলোই জানাবো যে কোন কোন সালে এবং কোন কোন মিন্ট মার্কে কয়েনটির কতটা ভ্যালু। আপনারা যারা এই চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন বা নতুন যারা এই চ্যানেলে এসছেন এবং প্রথম এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলতে চাই, দেখুন আমি নিজে একজন কয়েন কালেক্টর। আপনারা আমাকে অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন, বিভিন্ন কয়েন এক্সিবিশন বা বিভিন্ন কয়েন স্টলে আমি আপনাদেরকে কয়েনের দাম বা নোটের দাম দেখানোর জন্য সেখানে কিন্তু দরদাম করেছি সেই সব স্টলে। তো যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চান, এই চ্যানেলের অন্য ভিডিওতে গিয়ে আপনারা সেগুলি দেখতে পারেন। আমাকে কমেন্টে বা ফোনে অনেকেই জানিয়েছেন যে এই ধরনের কয়েন কেনার জন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক ফোন করেছে এবং অগ্রিম টাকা চেয়েছে, 2000, 5000, 10,000 টাকা অ্যাডভান্স করতে, এবং অনেকে সেই টাকা অ্যাডভান্স করেছেন এবং শেষ পর্যন্ত তারা আমাকে ফোন করে এটাও জানিয়েছে যে সেই সব টাকা দিয়ে তারা কিন্তু লাস্ট পর্যন্ত তাকে যে প্রাইসটা দেওয়ার কথা বলেছিল সেই কয়েনটির যা দাম সেগুলো কিন্তু তারা পায়নি। তো আপনাদের সবাইকে বলছি এই ধরনের ফেক লোকের থেকে সাবধান থাকবেন। অনেকেই আছেন যারা ফোন করে প্রলোভন দেখিয়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম একটি কয়েনের দাম বা একটি নোটের দাম বলে থাকবে। তো আপনারা সেই ফাঁদে কখনোই পা দেবেন না, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। এই ধরনের নোট বা কয়েন কিন্তু খুব অল্প দামেই, খুব সীমিত দামেই প্রত্যেকটি কয়েন স্টলে বা কয়েন এক্সিবিশনে পাওয়া যায়। তাই আপনারা সরাসরি কোনো কয়েন স্টলে গিয়ে নিজে হাতেই এই কয়েনগুলি বিক্রি করবেন। তো আসুন দেখতে থাকি এই 1 রুপি কয়েনের সম্পর্কে। তো প্রথমে আলোচনা করব কিং জর্জ 6 এর 1 রুপির ফার্স্ট ইস্যু যে কয়েনটি 1938 সালে এবং এর লাস্ট ইস্যু 1945। তো 1938 সাল থেকে কয়েনটির ভ্যালু আমি আপনাদেরকে জানাবো। কয়েনটির মেটাল সিলভার, ওয়েট 11.66 গ্রাম, সাইজ 30 mm, শেপ রাউন্ড। 1938 সালে ক্যালকাতা এবং মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয়, এই কয়েনগুলি কিন্তু খুবই ভ্যালুয়েবল কয়েন। বর্তমান সময়ে ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলির ভ্যালু 10 থেকে 12,000 টাকা। সাধারণত এর ভ্যালু 10,000 টাকা, কিন্তু কখনো কখনো মার্কেট ভ্যালু আপ ডাউন হয়। তো বর্তমানে কয়েনগুলির অত্যন্ত চাহিদা থাকার কারণে আরও কিছু এক্সট্রা ভ্যালু আপনারা পেতে পারেন। 10 থেকে 12,000 টাকা ইউএনসি কন্ডিশনে এই কয়েন দুটির ভ্যালু। এর ঢালাই সংখ্যা কিন্তু অসংখ্য। যেমন 1938 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, এই কয়েনটির ক্ষেত্রে 73,52,000 পিস। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন 1938 সালে ক্যালকাতা এবং মুম্বাই মিন্টে মোট যতগুলি কয়েন ঢালাই করা হয় এর সংখ্যা কতগুলি। তো আপনারা যারা কয়েন সংগ্রহ করেন, যারা কালেকশন করেন, তারা এই কয়েনটি অবশ্যই পেতে পারেন। কয়েনটি একটি অত্যন্ত ভ্যালুয়েবল কয়েন। এরপর আলোচনা করব 1939 সালে
ফার্স্ট ইস্যু কয়েনটির মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, তো এই কয়েনটি কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটি কয়েনের মধ্যে পড়ে। এর ঢালাই সংখ্যা 24,50,000। কয়েনটি অত্যন্ত রেয়ার কয়েন। 1938 সালে যে কয়েনগুলি ইস্যু হয় সেই কয়েনগুলির ভ্যালু 10 থেকে 12,000, কিন্তু এই কয়েনটি যদি আপনারা আপনাদের কালেকশানে আনতে পারেন বা যদি কারো কাছে থাকে, কয়েনটির ভ্যালু 30 থেকে 50,000 টাকার ভেতরে। এটি একটি অত্যন্ত ভ্যালুয়েবল কয়েন। কিং জর্জ 6-এর সেকেন্ড ইস্যু যে কয়েনটি, এবার তার সম্পর্কে আলোচনা করব। এই কয়েনটির মেটাল সিলভার 0.500, ওয়েট 11.66 গ্রাম, সাইজ 30.5 mm শেপ রাউন্ড। এই কয়েনটির ক্ষেত্রে মুম্বাই, লাহোর এই দুটি মিন্ট মার্কি কয়েনগুলি ইস্যু করা হয়। তো লাহোর মিন্ট মার্কের ক্ষেত্রে আপনারা কয়েনের মাঝখানে একটি এল চিহ্ন দেখতে পাবেন। যেসব কয়েনগুলি লাহোর মিন্টে ইস্যু হয় তার মধ্যে একটি এল চিহ্ন দেখতে পারবেন, এবং মুম্বাই মিন্টের ক্ষেত্রে যে কয়েনগুলি আপনারা দেখবেন সেগুলির মধ্যে কিন্তু একটি ছোট্ট ডিমন্স চিহ্ন আপনারা দেখবেন। তো আসুন এবার আলোচনা করব কোন কোন সালে এই কয়েনগুলি ইস্যু হয় এবং তার ভ্যালু। 1940 থেকে 1945 সাল পর্যন্ত এই কয়েনগুলি ইস্যু হয়, সেকেন্ড ইস্যু যে কয়েনগুলি। তো 1940 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি, এই কয়েনগুলির ভ্যালু 800 টাকা। তো 1940 এবং 1942 সালে মুম্বাই মিন্টের ক্ষেত্রে যে কয়েনগুলি ইস্যু হয়, এই কয়েনগুলির ভ্যালু 800 টাকা করে ইউএনসি কন্ডিশনে। 1943 সালে যে কয়েনগুলি ইস্যু হয় মুম্বাই মিন্টে, এই কয়েনটি ইউএনসি কন্ডিশনে ভ্যালু 1200 টাকা। 1944 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি ইস্যু হয় ভ্যালু 800 টাকা। 1944 সালে লাহোর মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় ভ্যালু 900 টাকা। 1945 সালে মুম্বাই এবং লাহোর মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় যথাক্রমে 800 টাকা এবং 900 টাকা ইউএনসি কন্ডিশনে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।